যখন আল্লাহর হুকুমে মাছ হজরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলেছিল, তখন কিভাবে আল্লাহ তাআলা তাকে জীবিত ও নিরাপদ অবস্থায় মাছের পেট থেকে বের করে এনেছিলেন, চলুন জেনে নিই। এ ঘটনাটি সেই সময়ের যখন আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামকে তার কওমের হিদায়াতের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। তিনি বহু বছর ধরে তার জাতিকে শিরক ছেড়ে এক আল্লাহর ওপর ঈমান আনার এবং সোজা পথে চলার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু মানুষ তার কথা মানেনি এবং গোমরাহির ওপরই অটল ছিল। এই দুঃখ ও হতাশার অবস্থায় হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর অনুমতির অপেক্ষা না করেই তার কওমকে ছেড়ে চলে যান, যা ছিল তার পক্ষ থেকে একটি মানবীয় ইজতিহাদি ভুল। সফরের সময় তিনি একটি নৌকায় উঠলেন। হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো এবং নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। নৌকাটি হালকা করার জন্য কুরান্দাজি করা হলো, আর আল্লাহর ফয়সালায় প্রতিবারই হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। অবশেষে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। সেখানে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। তিনি তখন 3টি গভীর অন্ধকারে অবস্থান করছিলেন। রাতের অন্ধকার, সমুদ্রের গভীরতার অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। সেখানে ছিল না কোনো আলো, না কোনো পথ, ছিল শুধু আল্লাহর রহমত ও কুদরত। এই গভীর অন্ধকারের মধ্যেই হজরত ইউনুস আলাইহিসসালাম পূর্ণ বিনয়, তওবা ও দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই মহান দোয়াটি করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তার দোয়া কবুল করলেন এবং মাছকে আদেশ দিলেন তাকে সমুদ্রের তীরে বের করে দিতে। তিনি জীবিত ও সম্পূর্ণ নিরাপদ অবস্থায় তীরে এসে পৌঁছালেন। পরবর্তীতে যখন তিনি আবার তার কওমের কাছে ফিরে গেলেন, তখন আল্লাহর বিশেষ অনুগ্রহে তার কওম ঈমান গ্রহণ করল। এই মহান ঘটনা এবং এই বরকত্তময় দোয়াটি আল্লাহ তাআলা কুরআনে চিরকালের জন্য সংরক্ষণ করেছেন, যাতে তা এই উম্মতের জন্য ধৈর্য, তওবা ও আশার এক উজ্জ্বল বার্তা হয়ে থাকে। আরও এমন বিশ্বস্ত ইসলামিক ভিডিও পেতে রহমতের আলোকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। জাযাকাল্লাহু খাইর।